नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बअद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद व बारिक वसल्लिम। প্রিয় দর্শক শ্রোতা, দেশের প্রবাসে যে যেখান থেকে আলোচনা শুনবেন সবাইকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা তো খুব সকাল সকাল, তো যারা দেখছেন আমার কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা একটু বলবেন। তো আজকে আলোচনা করার প্রয়োজন মনে করেছি। খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ঈমানের মূল। আমি উপরে লিখে দিয়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তকরণ, যেটা বর্তমান প্রেক্ষাপট যেটা বলতে হচ্ছে আমাদের অনেক উলামায়ে কেরাম হয়তোবা এটা বেখেয়ালে হচ্ছে আরবি থেকে উর্দু থেকে, উর্দু কিতাব আরবি কিতাব থেকে অসংখ্য বাংলা তর্জমা করা হচ্ছে, করছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের এই খেদমত, এই লিখা আল্লাহ কবুল করুক এবং এই লিখার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মকাম দান করুক, আমিন। কিন্তু একটি বিষয় যেটা হয়তোবা আমাদের বেখেয়ালে হয়ে থাকে, ইচ্ছাকৃত যদি হয় সেটা কিন্তু ঈমানের খাতরা, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পবিত্র নাম মুবারক মুহাম্মদ এবং আহমদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টি দেখা যায় বাংলা করার সময়, লেখার সময় খাতার মধ্যে, পৃষ্ঠার মধ্যে কলমের কালি, অন্য কিছু লেখার সময় একদম ক্লিয়ার, খুব সুন্দর করে লিখে। কিন্তু যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে আসি, তখন আমাদের কলমের কালিও শেষ হয়ে যায়, আমাদের হাতও আর সামনে চলে না। এটা তাজ্জব ব্যাপার। যেখানে নিয়ামত, যেখানে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাযীমের ব্যাপার, যেখানে দরুদ শরীফ, এই দরুদ শরীফের উসিলায় আপনার পরবর্তী কলমের কালি, আপনার ব্রেন, আপনার আকল, আপনার ইলম সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন। কিন্তু সেখানে গিয়ে শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে দিচ্ছে। প্রিয় হাজিরিন, উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ এবং আমার মতো যারা আছেন সাধারণ আওয়াম, নবী প্রেমিক, কিতাবের মধ্যে প্রত্যেকটি হাদিস শরীফের মধ্যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা আছে। সমস্ত মুহাদ্দিসিন কিরাম প্রত্যেকটি হাদিস শরীফ গ্রন্থের মধ্যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ লেখা আছে। কই, তারা তো সংক্ষেপে সোয়া দিয়ে, আইন মিম দিয়ে, আইন মিম, মিম
সোয়া লাম লাম এরকম তো লিখে নাই, কিন্তু হ্যাঁ পরবর্তী যারা এই বিষয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দুর মধ্যে বাংলার মধ্যে যেটা সংক্ষেপে, এটা কিন্তু লেখা সম্পূর্ণভাবে নিষেধ। আমি দৃষ্টি আকর্ষণ করব বিশেষ করে বাহারে শরীয়ত সেখানে ধরেছেন, এবং 14শত শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইশকে মুহাব্বত আলা হজরত ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফতোয়ায়ে আফ্রিকার মধ্যে খুব সুন্দর করে একটা প্রশ্নের জবাব দিয়েছেন। তো এটা উচিত, উলামায়ে কেরামের উচিত এটা একটু দেখা। আমি পৃষ্ঠা নম্বরটা বলে দিচ্ছি, এটা 60 পৃষ্ঠার মধ্যে, ফতোয়া আফ্রিকা 60 পৃষ্ঠার মধ্যে খুব সুন্দর করে ধরেছেন। তো আসুন, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উর্দুর মধ্যে সোয়া দিয়ে মিম দিয়ে এটা লেখা সম্পূর্ণ শক্ত বয়সে এটা হারাম, এটা কখনো জায়েজ নেই। কারণ এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাজিম, মোহাব্বত, ইজ্জত, এটা আমার নবীর দুরূদ শরীফ পের হাজির, এটা মনে রাখতে হবে। এই কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরুদ শরীফ সংক্ষেপে লিখেছেন, ইখতিসার করেছেন, প্রথম যে ব্যক্তি, ওই ব্যক্তির হাত কর্তন করা হয়েছে, কাটা হয়েছে। যে হাত দিয়ে আমার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ সংক্ষিপ্ত করেছ, তোমার হাত পৃথিবীতে থাকার অধিকার নাই, তোমার হাত কেটে ফেলতে হবে। এটা হচ্ছে শানে মুস্তাফা প্যারা হাজিরিন। এবং তাহতাবি শরীফ এসা হাশিয়া দুরুল মুখতার ফতোয়া তাদারখানিয়া, সেখানেও খুব সুন্দর করে উল্লেখ করেছেন যে রাসূল করিম, যে ব্যক্তি আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ এটা হামজা দিয়ে মিম দিয়ে লিখলে এটা কুফরি। কারণ এটা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে হালকা হয়ে যাচ্ছে। তাফসিরে জালালাইন শরীফ দেখুন, মান ইস্তাখাফা বিজানাবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। অর্থাৎ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানে কোনো কিছু হালকা করে নেওয়া হবে না। তো এই দরুদ শরীফ যেটা নিয়ামত উজমা, এটা কেন আমরা সংক্ষিপ্ত আকারে লিখব? সোয়াদ দিয়ে মিম দিয়ে এটা লেখা হারাম, জায়েজ নাই। ইচ্ছাকৃত কেউ যদি লিখে থাকে, ঈমান থাকবে না। আপনারা এই বিষয়ে আলা হযরত ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্তারিত তিনি আলোচনা করেছেন। সংক্ষিপ্তভাবে এতটুকু আমি, যারা বিশেষ করে কিতাব অনুবাদ করেন, দেখা যায় মূল কিতাবের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ থাকে, কিন্তু বাংলার মধ্যে লিখতে গেলে সেখানে দন্তীয় বিসর্গ দেয়, বিসর্গ সংক্ষিপ্তভাবে। তো আপনি কেন লেখেন? আমি আপনাদের খেদমতে আরজ করব, আপনাদের খেদমত আল্লাহ কবুল করুক। এটা হয়তো অনেক বাংলা শিক্ষিত যারা আছেন করেন, অবগত নয়, কিন্তু সবার উচিত এটা অবগত করিয়ে দেওয়া। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরুদ শরীফ লিখার সময় সংক্ষিপ্তভাবে না লেখা, পরিপূর্ণভাবে আরবের মধ্যে লিখলেও
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাংলার মধ্যে লিখলেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে লেখা। সুতরাং দরুদ শরীফ এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে লেখা জায়েজ নেই। আপনারা, আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি যে আপনারা এই কিতাবটা ফতো আফ্রিকা শরীফ দেখবেন, আরও বিভিন্ন কিতাব দেখবেন, বাহারে শরীয়ত দেখবেন। আমি আপনাদের কাছে খেদমতের মধ্যে এটা আরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই আমলটুকু করা তৌফিক দান করুক। এটা লিখার কারণে আপনার কলমের মধ্যে, এলমের মধ্যে, আকলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন কাল কিয়ামতের ময়দানের মধ্যে। শুধু এর কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি লেখার কারণে এটা নাজাতের উসিলা হবে। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন। এই বলে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।